যিনি ছিলেন একজন পণ্ডিত, যিনি ছিলেন একজন বাগ্মী ব্যক্তি, যিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যিনি ছিলেন আল্লাহর এক মাহবুব ব্যক্তি। যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু তার কর্মকাণ্ড, তার আল্লাহর প্রতি তার প্রেম ভালোবাসা, নবীর প্রতি তার দরদ ভালোবাসা, এগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দান করেছেন, অনেক আকল বুদ্ধি তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার সন্তানদেরকে কয়েকটা নসিহত করেছেন। এই নসিহতগুলি আমি আপনাদের সামনে একটা একটা করে এই সময়ের ভিতরে, যদিও বিস্তারিত এই সময়ের ভিতরে বলা সম্ভব না, এরপরে ওই সময়ের ভিতরে এই নসিহতগুলি আপনাদের সামনে বলতে চাই। যদিও তিনি তার সন্তানের জন্য এই নসিহত করেছেন, এটা কিন্তু আমাদের আবাল বৃদ্ধ বনিতা বড় ছোট সকলের জন্য প্রযোজ্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি এই লুকমানকে হিকমত দান করেছিলাম, হিকমত দান করেছিলাম। হিকমতের ব্যাখ্যায় লিখছেন, হিকমত শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা বা বুদ্ধি বা জ্ঞান। বলেন না আলহামদুলিল্লাহ। প্রজ্ঞা, বুদ্ধি বা জ্ঞানকে বলা হয় হিকমত। আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম? আনিশকুরুলিল্লাহ, হন্না সুবহানাল্লাহ। এজন্য আমি প্রজ্ঞা দান করেছিলাম, যাতে লুকমান আমার শুকরিয়া আদায় করে। তার মানে হলো, ওই লুকমান যদি একজন নবী ছিলেন না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলি কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু লুকমান তোমাকে আমি হিকমত দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলির মধ্যে অন্যতম নিয়ামত, সুন্দর নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি। কন্যা ঠিক কিনা? মানুষের জ্ঞান বুদ্ধি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। জ্ঞান যদি না থাকে, বুদ্ধি যদি না থাকে, প্রজ্ঞা না থাকে, তাহলে সে কোনদিন মানুষ হইতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, কারণ তাদেরকে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, ওই শ্রবণ শক্তি দ্বারা তারা শুনে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়া তারা দেখে না। তাদেরকে বিবেক দিয়েছি, ওই বিবেক অনুযায়ী তারা চিন্তা বুদ্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা উলাইকা কাল আনাম, চার পায়া জানোয়ার। যেমন জানোয়ারের কোনো বুদ্ধি দেই নাই, বিবেক দেই নাই, এজন্য
জানোয়ার হচ্ছে, মানুষ হচ্ছে জানোয়ারের চাইতে আলাদা, কারণ তাদেরকে বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, বিবেচনা দেই নাই, জ্ঞান তাদেরকে দেই নাই। আমি মানুষকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমি মানুষকে জ্ঞান দিয়েছি, বিবেচনা দিয়েছি। এজন্যই মানুষ হচ্ছে অন্য অন্য জানোয়ারের চাইতে আলাদা। কন্যা সুবহানাল্লাহ। এজন্য মানুষকে এই যে প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না লাগবে না? জুড়ে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জাবাল, হে মুআজ, শোনো, আমি তোমাকে আমার অন্তর থেকে ভালোবাসি রে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল বলেছেন আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, এই যে আল্লাহর রাসূল বলছেন সাহাবীকে আমি তোমাকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না, কোনো সন্দেহ আছে নাকি? কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ রাসূল কসমকে বলছেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাসূলকে কোন কাফেরও কোনদিন মিথ্যা কথা বলতে শুনে নাই, কোন কাফের আল্লাহ রাসূলকে কোনদিন মিথ্যা কথা, মিথ্যাবাদী বলে নাই, ওই রাসূল কসমকে আমাকে বলছেন, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, খোদার কসম আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার কসম, ভালোবাসার মহব্বতের কসম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআজ, তোমাকে একটা কথা আমি শিখাই দেই, প্রত্যেকটা নামাজের পরে তুমি তোমার সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করতে গিয়া সব সময় নামাজের পরে বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আলহামদুলিল্লাহ। প্রত্যেক নামাজের পরে কি পড়বার জন্য বলছেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ও আল্লাহ তোমার জিকিরের ব্যাপারে, আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বুল আলামিন, তোমার কৃতজ্ঞতার জন্য, তোমার কৃতজ্ঞতা আদায়ের জন্য, তোমার শুকরিয়া আদায়ের জন্য আমাকে সুন্দর ব্যবস্থা করে দাও। তোমার ইবাদতটা যেন সুন্দরভাবে আমি আদায় করতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন মানুষকে, একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি মানুষ করে, নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কথা বলেন না, নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এজন্য হযরত লুকমান আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লুকমানকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আনিশকুর লিল্লাহ, যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তো অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মুহূর্তে এখানের মধ্যে সুস্থ অবস্থায় আমরা বইয়া রয়েছি, ঠিক কিনা? সুস্থ অবস্থায় বসে আছি আমরা। ঠিক এই মুহূর্তে, এই সময়ে আপনি গিয়া দেখেন হবিগঞ্জের হসপিটালগুলিতে অসংখ্য মানুষ ব্যথা বেদনায় ছটফট করতেছে, ঠিক কিনা বলুন? এই যে আল্লাহ আপনাকে আমাকে এই সুস্থতা, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, ঠিক কিনা বলুন? দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতগুলির মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সুস্থ থাকা।
আপনি যদি সুস্থই না থাকেন তাহলে দেখবেন আপনার দুনিয়ার সম্পদ, আপনার দুনিয়ার কোনো কিছু আপনার ভালো লাগবে না, ঠিক কিনা বলুন? আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার বিবি বাচ্চা, আপনার পরিবার পরিজন, আপনার কাজকর্ম, কোনো কিছুই আপনার ভালো লাগবে না যদি আপনাকে আল্লাহ সুস্থ না রাখেন। এজন্যই সুস্থতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অথচ এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা মাসাল ইনসানাদ-দুররু দা'আনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। সুস্থ রাখলাম আমি, আর ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে না, নিজের শুকরিয়া আদায় করে। আসেনি কিছু মানুষ, ওই অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ওই ডাক্তারের কাছে যদি না যাইতাম তাহলে আমি ভালো হইতাম না। এমন মানুষ আসেনি? করেন না? আসেনি? হয় যদি বুদ্ধি খাটাইয়া অমুক ডাক্তারের দ্বারা না যাইতাম তাহলে আমি কিন্তু ভালো হইতাম না। কিন্তু ভালো করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে যদি কোনো অসুখ বিসুখ, কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে আমি আল্লাহরে ডাকে, আর যদি সে সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহরে ভুলে গিয়া নিজের প্রশংসা করে অথবা নিজের আশেপাশে যা কিছু আছে তার প্রশংসা করে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়া বলেন এমন কিছু মানুষ আমাদের এই সমাজের মধ্যে আছে, গভীর সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে গেছে। ওই সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে যাওয়ার পরে যখন সমুদ্রের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছু মুখ দিয়া বাইর হয় না। আল্লাহ 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 আল্লাহ। আপনি দেখবেন বিপদে পড়লে পরে সে আস্তিক হোক বা নাস্তিক হোক, আল্লাহ ছাড়া আর কেউ রে ডাকে না, শুধু আল্লাহরে স্মরণ করে, ও আল্লাহ এবারের যাত্রায় তুমি আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দয়া করে সাগরের তীর থেকে কিনারের মধ্যে বসাইয়ে দিলেন, তাকে বাঁচাইয়ে দিলেন। এরপরে হয় বুদ্ধি নিয়ে বুদ্ধি করে যদি আমি নৌকা লইয়া কিনারও না আইতাম তাহলে আজকে বাঁচলাম না। আসেনি না? নাই। তাহলে বাঁচাইলো কে? আল্লাহ। প্রশংসাটা করলো কার? তার নিজের প্রশংসা করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, সমস্ত কিছু এই যে তোমাকে আল্লাহ বাঁচাইয়ে দিলেন এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। ওই নিয়ামত পাওয়ার পরে কিনারে আসার পরে তোমার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলো? তার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছেন। অনেক মা বোন আছে সন্তান নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করে, বহু ডাক্তারের কাছে গেছে, বহু কবিরাজের কাছে গেছে, একটা সন্তানের জন্য কত দৌড়াদৌড়ি করে, সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখন সন্তান দেন, ঠিক কিনা বলুন? আল্লাহ ইচ্ছা করেছেন 10 বছর পরে, 5 বছর পরে, 3 বছর পরে তার একটা সন্তানের ব্যবস্থা, মা ডাক শোনার জন্য, বাবা ডাক শোনার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করছেন। এখন খুশি হইয়া ওই ব্যক্তি মিষ্টি বিতরণ করে, করেনি না? করে না? মিষ্টি বিতরণ করে খুশি হইয়া ঘোষণা করছে আমার এই সন্তানের জন্য আমি একটা ছাগল অথবা একটা গরু আমি কি করবো, আকিকা দিব। আসেনি না? নাই। গুরু একটা আমি অন্তত মানুষ শেখাও, একটা গুরু আকিকা দিব। এখন গুরু যখন আকিকা দেওয়ার জন্য নিয়ত করছে, খুশি হইয়া, এটা তো জায়েজ আছে, জায়েজ আসেনি না? নাই। জায়েজ আছে। আপনি খুশি হইয়া একটা গুরু আপনি মানুষকে খাইয়ে নিয়ত করছেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যেহেতু খুশি হইয়া আল্লাহর রাস্তায় সন্তানের জন্য, আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করার জন্য একটা গরু জবাই কইরা আপনি তার আকিকা করাইবেন, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? আকিকা করা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। তাহলে সওয়াবের কাজটা আপনি ইবাদত হিসেবে করতেছেন। ইবাদত যদি করেন তাহলে আপনি আকিকার দিন টেবিলটা সামনে লইয়া কেন বসে থাকে? আসেনি অনেক মানুষ? কথা কন না? নাই। আসেনি? আপনি যদি আকিকা কইরা তাহলে আল্লাহর ওয়াস্তে এটা ইবাদত। আকিকা করা কি
ইবাদত। আকিকা করা যদি ইবাদত হয়, আপনারে আল্লাহ সন্তান দেয় নাই, একটা সন্তান আপনারে দিছে, নিয়ত করছেন আমি সন্তানের জন্য আকিকা করব, তাহলে আপনি আকিকা করবেন, মানুষে খাওয়াইবেন আল্লাহর ওয়াস্তে, তাহলে ওই সন্তানের আকিকা কইরা গরু জবাই কইরা ছাগল জবাই কইরা আপনি টেবিল লইয়া বসে থাকেন কেন? মানুষে 500 দিত, 1000 দিত, আসেনি না নাই? আপনি বসে থাকেন কেন? এটা ইবাদত। আচ্ছা, আপনি যে ওই যে কুরবানির সিজন আসে, কুরবানির সিজনের সময় গরু জবাই করেন, গরু জবাই করে মানুষে খাওয়াইয়া টেকা লইননি, কথা বুঝছেন নি আপনারা? গরু জবাই কইরা কুরবানি দিয়া গরু যখন জবাই করেন তখন কি টেকা লইননি আপনারা? টেকা লইন না। কেন লইন না? কুরবানি দেওয়া একটা ইবাদত। কুরবানি দেওয়া কি ইবাদত। এখন ওই কুরবানি দেওয়া যেমন ইবাদত, ঠিক তেমনি আকিকা দেওয়া ইবাদত, আল্লাহর ইবাদত। কুরবানির সাথে আকিকা আছে নি না নাই? কুরবানির সাথে মিললে আকিকা দেওয়া যায়নি না? দেওয়া যায় না। যেহেতু কুরবানিও একটা ইবাদত, আকিকা করাও আর একটা ইবাদত, সুতরাং এই দুইটা ইবাদত কিন্তু একই সাথে করা যায় যাচ্ছে। এজন্য ভাইরা আমার, বোনেরা আমার, ওই আকিকা দেওয়ার সময় আপনারা যে মানুষের কাছ থেকে যে তোফা গ্রহণ করেন, যে উসকুত গ্রহণ করেন, এগুলা কিন্তু ইসলামে জায়েজ নাই। আপনি যা খাওয়াইবেন সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে। এই মাসালাটা বুঝছেন তো? হ্যাঁ, এখন থেকে এই জিনিসটা করবেন অন্তত পক্ষে, যে কোন ছেলের, কোন মেয়ের, কোন নাতির আকিকা দেওয়ার সময় অন্তত পক্ষে কেউ কাছ থেকে কেউ যদি হয় বলে না আমি এমনি দিলাম, বলে না এমনি দিলেও হবে না, আমি আল্লাহর ওয়াস্তে এটা আমি খাওয়াইছি, বলা সম্ভব হবে না? সবাই বলবেন এটা নেওয়া জায়েজ নাই। আপনি খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন, আপনাকে একটা সন্তান দান করেছেন, তাহলে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করা লাগবে। শুকরিয়া আদায় করা যায় তিনটা ভাবে। কয়ভাবে শুকরিয়া আদায় করা যায়? একটু জোরে বলেন না, কয়ভাবে শুকরিয়া আদায় করা যায়? এক, শুকরিয়া মুখে উচ্চারণের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আপনি ভালো আছেন কিনা, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলবেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ শরীরটা খুব ভালো আছে। ভাই আপনার ফ্যামিলির অবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির অবস্থা খুব ভালো। ভাই জমিনের মধ্যে ফসল কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়েছে। কিন্তু এমন কিছু মানুষ আমরা সমাজের মধ্যে আছে, ক্ষেতের মধ্যে দান হওয়ার কথা ছিল 20 মন, হইছে মাত্র 15 মন। 5 মন কমার কারণে তারে যদি জিজ্ঞেস করেন ভাই দান কেমন হইছে, দূরবেলা মাতিস না, এবার যে একটা মাইর খাইছি, আসিনি না নাই? এটা হইল না শুকরিয়া। এটা কি না শুকুর গুজার? হয় ভাই যে একটা মাইর খাইছি, আচ্ছা কোন চাই এই যে 15 মন দান পাইছি, এটা পাওয়ার কি তার জন্য অবধারিত? আল্লাহ যদি তার সুসা বানাইয়া দিত তাহলে তার দ্বারা 1 ফোঁটা দান পাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? সম্ভব হয় ভাই যে একটা মাইর খাইছি, অন্যান্য বছর হয় 15 মন দান, এবার হইছে মাত্র 5 মন দান, শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি তোমাকে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু শুকরিয়া যদি না আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন কথা আসেনি না নাই? আল্লাহ বলছেন ইন্না আযাবী লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, যে সময় ধরমু খুব শক্ত করে আমি ধরবো তুমি যদি শুকরিয়া না আদায় করো।
তাহলে সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করা লাগবে না লাগবে না? আপনাকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, মুখ দিয়ে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুখে ও দুঃখে অবস্থায়, সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, সর্ব অবস্থায় যদি ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করার পরে অভাবের মধ্যে পড়ছে, তখন ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহর, সচ্ছল হইছে তারে আল্লাহ অনেক অট্টালিকার মালিক বানাইছে, শুকরিয়া আদায় করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ থেকে যখন একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা তার জন্য নেক দ্বারা ভরপুর করে দেই। এখন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ দিয়ে উচ্চারণ করার শুকরিয়া আছে। ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ খুব খুশি হয়ে যাই। অনেক মানুষ এরকম আসেনি, সুখ দুঃখ উভয় অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ওই মুমিন যখন সুখে থাকে তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তাও তার জন্য কল্যাণকর। ওই মুমিন যখন বিপদের মধ্যে পড়ে, সব কিছু হারাইয়া যখন নিঃস্ব হয়ে যায়, ওই মুমিন আল্লাহর দরবারে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর, এটাতেও তার জন্য কল্যাণকর। হন্না সুবহানাল্লাহ। মুমিনের কাছে আল্লাহ দিছেন, তাও আল্লাহকে শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ে গেছেন খাইরা, তাও ধৈর্য ধারণ করে। উভয় অবস্থায় সওয়াব আছে না নাই? উভয় অবস্থায় সওয়াব আছে। এটি হলো আপনার মুখ দিয়া শুকরিয়া আদায় করার ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। দুই নম্বর জিনিস হচ্ছে আপনার জান এবং মাল দিয়ে আপনি, জান মাল দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কন্যা সুবহানাল্লাহ। মাল দিয়ে আপনার শুকরিয়া আদায় কিভাবে হয়? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন মানুষ ছিল। কয়জন মানুষ? তিনজন মানুষ ছিল এমন। একজন ছিল শ্বেতরোগী। শ্বেতরোগী বুঝেন? শরীরের চামড়াগুলি একেবারে এমন হয়ে গেছে যে তার দিকে আর চাইবার মানে মন চায় না, চামড়াগুলি একেবারে নষ্ট হয়ে গেছে। এটারে বলা হয় শ্বেতরোগী। মানুষ তারে খুব ঘৃণা করতো, এরকম একটা অবস্থা। আর একজন ছিল ওই ব্যক্তি টাক, মাথার মধ্যে টাক, টাকের কারণে মানুষ বিভিন্ন কথাবার্তা তারে হয়তো সেটাই আছে না, সেটা সেটি আমরা সমাজও এই ধরনের তারে করতো। আর একজন মানুষ ছিল অন্ধ। এই তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাদের সামনে একজন ফেরেশতা পাঠাইছেন, তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য। ফেরেশতা ওই তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির সামনে এসে বলতেছে, এই শ্বেতরোগী, তুমি কি হইলে খুশি হইবা একটু আমাকে বলো তো দেখি। হয় দেখেন তো আমার শরীরের চামড়াগুলি খসখস হয়ে গেছে, মানুষে আমারে ঘৃণা করে। এখন আমার শরীরের চামড়াগুলি যদি সুন্দর হয় তাহলেই তো আমার হয়ে যায়। ফেরেশতার সাথে সাথে এইভাবে হাতটা বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে চামড়াগুলি খুব সুন্দর উজ্জ্বল হয়ে গেছে। ওই ব্যক্তিকে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তুমি তো এখন সুন্দর হয়ে গেছো, তাহলে তোমার কোনো চাহিদা আছে আমার কাছে চাও, আমি পূরণ করব। ওই ব্যক্তি বলতেছে, আমার চাহিদা হলো আমার একটা উট দান করুন, এটার থেকে যাতে আল্লাহ আমার সমৃদ্ধি দান করে। ফেরেশতা তাকে একটা গাভীন উট দিলেন, গাভীন উট, গর্ভবতী একটা উট দান করলেন। এই উট এমন বরকত হইল, বরকতের জন্য ফেরেশতা দোয়া করলেন। বরকত হইতে হইতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করলেন, এখন দেখা যায় তার এমন হওয়া হয়েছে কোনো জায়গায় সংকুলন করতে যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অনেক বড় বিস্তৃত জায়গা দিয়ে আসে, কিন্তু উট চড়ায়। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন ফেরেশতা গেলেন, ওই ব্যক্তি মাথার মধ্যে টাক, হয় তোমার চাহিদা কি? হয় দেখেন না, টাকের কারণে আমাকে মানুষে পছন্দ করে না, এখন আমার এই টাকটা যেন ভালো হয়ে যায়, মানুষে যেন আমার পছন্দ করে। ফেরেশতারা হাত বুলাইয়ে দিলেন, সাথে সাথে ওই টাকওয়ালা ব্যক্তি কি হইল? ভালো হয়ে গেছে।
এখন কয় তোমার কোনো চাহিদা আছে কিনা? হয় হ্যাঁ আমার চাহিদা হইল আমার একটা গুরুর ব্যবস্থা করেন। ফেরেশতা একটা গুরু দিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন, তা অনেক বরকত অনেক সমৃদ্ধ হইল। 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, ওই ব্যক্তি হলো খানা, চোখে দেখে না। হয় তোমার চাহিদা কি? হয় দেখেন তো আমার 2টা চোখ দিয়ে আমি এ পর্যন্ত মানুষকে দেখতে পাই না, তাহলে আমার 2টা চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি তো উপকারী হব, উপকার হবে আমার। ওই ফেরেশতা হাত বুলাইয়ে দিলেন, 2টা চোখ ভালো হয়ে গেল। হয় এখন তোমার চাহিদা কি আমাকে বলতে পারো? বা আবার চাহিদা হইলো আমারে ছাগলের ব্যবস্থা করে দিন। ফেরেশতারা ছাগল দিলেন এবং তার জন্য বরকতের জন্য দোয়া করলেন। ওই 3 ব্যক্তি যখন সমৃদ্ধ, সুখে শান্তিতে, কোনো কিছুর অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার তাদের কাছে পাঠাইছেন। যখন সুখ শান্তিতে আর কোনো অভাব তার নাই, সমস্ত অভাব দূর করে দিয়েছে, তখন ওই 3 ব্যক্তির কাছে আল্লাহ ওই ফেরেশতারে আবার পাঠাইছেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে গেছে, প্রথম ব্যক্তি যার শরীরের চামড়াগুলি একদম কি হয়ে গেছে, খসখসে হয়ে গেছে, ওই ব্যক্তির কাছে প্রথম গেলেন, যে বলতেছেন আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুখী বানাইছে, সমৃদ্ধশালী বানাইছে, এখন দয়া করে আপনি, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে কিছু আপনার এই সম্পদ থেকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করেন, আমি যাতে সুখ স্বাচ্ছন্দ্যে আমার এলাকা পর্যন্ত যাইতে পারি। ওই ব্যক্তি বলতেছে না না, তোমাকে আমি কোনো কিছুই দিব না, এগুলি সম্পূর্ণ আমার পক্ষে তোমার কোনো কিছু দেওয়াই সম্ভব না। ওই ব্যক্তি বলতেছে যে তোমার কি খেয়াল আছে যে তোমার শরীরের মধ্যে ছিল একবারে চামড়াগুলি নষ্ট, আর একজন ফেরেশতা তোমাকে হাত বুলিয়ে দিয়েছিলেন আর তোমাকে বরকতের জন্য দোয়া করছিলেন, এখন তুমি আমাকে দিতে অস্বীকার যাও। আচ্ছা, ওই ফেরেশতা তার জন্য বদদোয়া করলেন, তার জন্য কি করলেন? বদদোয়া করলেন। দ্বিতীয় জনের কাছে গেলেন, ফেরেশতা যখন দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জন অস্বীকার করলো। 3 নম্বর জনের কাছে যখন গেলেন, ওই ব্যক্তি বলতেছে ঠিকই তো, আমার তো কোনো কিছুই ছিল না, সব কিছু হচ্ছে আল্লাহর, সবকিছু খার আল্লাহর, আমার তো কোনো কিছুই নাই। এখানে আমরা যারা আসছি, আপনারা বলেন তো আমাদের মধ্যে যা কিছু আছে সব কি আমাদের কোনো কিছু আছে নাকি? জুড়ে বলেন, আমাদের কিছু আছে নাকি? আমাদের তো কিছু নাই। এই যে আমাদের 2টা চক্ষু, এই চক্ষু হচ্ছে আল্লাহর, আমাদের শরীর আল্লাহর, আমাদের হাত আল্লাহর, আমাদের মস্তিষ্ক আল্লাহর, আমাদের বডি আল্লাহর। সুতরাং আমরা যারা আছি সবাই হচ্ছে লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা সবাই হচ্ছি লিল্লাহ। মেসাবেরা শুধু লিল্লাহ খায় না, আমরা সবাই কিন্তু লিল্লাহ, ঠিক কিনা বলো? সবাই হচ্ছে লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য। তাহলে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর জন্য দিতে হবে। ওই 3 নম্বর ব্যক্তি হলো, আমার তো কোনো কিছু নাই, আল্লাহ দয়া করে দিয়েছিল, আমার 2টা চক্ষু ছিল না, আমি এই চক্ষু দিয়ে দেখতাম না, এখন আল্লাহ দেখার ব্যবস্থা করছে। আমি ছিলাম গরিব মানুষ, আমার নিঃস্ব ছিলাম, আমি কোনো কিছুই আমার ছিল না, সুতরাং আমার এগুলো নিয়ে যাও, তোমাকে আমি দিলাম, যা মন চায় তোমার তা এখান থেকে নিয়ে যাও। ফেরেশতারা 2টা হাত তুলে তার জন্য আরো বরকতের দোয়া করলেন। আর আগের 2 জনের জন্য ফেরেশতারা বদদোয়া করলেন, একেবারে আগের অবস্থায় চলে গেল। পরের জনকে আল্লাহ সমৃদ্ধিশালী করলেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? তাহলে আমাদের জানমাল দিয়েও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? আপনি নিজের কথাটা চিন্তা করুন একবার। আমার কোনো কিছুই ছিল না, আমি ছিলাম অসহায়। এক সময় আমার এমন ছিল, আমি মাটি খাইতাম, আমার কোনো কিছুই ছিল না। এমন মানুষ আসেনি না নাই? মাটি খাটা ছাড়া আমার কোনো কিছুই ছিল না। আমার এমন অবস্থা ছিল, যদি রিক্সা নিয়ে আমি বের হইতাম তাহলে সন্তানের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারতাম। আমি যদি মানুষের খেতে খামারে কাজ করতাম তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হইতো সন্তানের মুখে 2 মুঠো ভাত তুলে দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব করে গুছিয়ে দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন, সমৃদ্ধিশালী দিয়েছেন। এরপরে আমার অন্তরটা হয়ে গেছে বখিল। আসেনি অনেক মানুষ অন্তরটা বখিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে আমাদের এই সমাজে, ওই মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, বরঞ্চ নিজে কৃপণতা করে। এমন মানুষ আসেনি না নাই?
আসেনি না নাই? এমন অনেক মানুষ আছে কৃপণতা করে, কিন্তু 2 দিন পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে খাইরা নিয়ে যান, তখন কিন্তু সে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না বলেন? হতাশ হওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, সচ্ছলতা ও অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো, দানের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এটা হলো দানের মাধ্যমে শুকরিয়া আদায়। 3 নম্বর জিনিস হচ্ছে আপনার শরীর দিয়া শারীরিকভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার শুকরিয়া আদায় করার জন্য তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়ো। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়ের যতগুলি ভাষা আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম ভাষা হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। ঠিক কি না? নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হলো আল্লাহ শুকরিয়া আদায়ের সর্বোত্তম ভাষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, রাসূলের গুনাহ আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি, ও নবী আপনার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার আগে পরে কোনো গুনাহ নাই ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ পড়তেন, অনেক সময় দেখা গেছে ইশার নামাজের পরে আল্লাহ রাসূল নফল নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। ফজরের আগ পর্যন্ত আল্লাহ রাসূল একাধারে নামাজ আদায় করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন আগে পরে সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, আপনি তো বেগুনাহ, আপনি মাসুম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত নামাজ না পড়লে কি হয়? আপনার ফাগুলি ফুলে যায়, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাগুলি ফুলে যায়। এমনও সময় তো ফাগুলি ফুলে তারপরে ফা দিয়া পানি পড়তে থাকতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ না পড়লে কি হয়? আপনারে তো আল্লাহ এমনি মর্যাদা দান করেছেন, এত নামাজ কেন পড়েন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা সব আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় পাঠান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে খাতামুন নবীন হিসেবে উপাধি দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি সমগ্র জগতের উপরে মর্যাদা দেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফিউল মুজনিবিন করে দুনিয়ায় পাঠান নাই? তাহলে এতগুলি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, আর আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। একটা মিনিট, ওই নাকটা কিন্তু সাক্ষী দিল, এইটা খাইস না রে, এটার মধ্যে দুর্গন্ধ আছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা খাইস না, এটা দুর্গন্ধ এটার মধ্যে, অথবা তুমি খাও, এটা কিন্তু সুস্বাদু, কোনো অসুবিধা নাই, এটার মধ্যে কোনো গন্ধ গন্ধ কোনো কিছু নাই, খাইতে পারবো। এমন একটা জায়গার মধ্যে আল্লাহ নাকটা ফিটিং করে দিছে যে আপনি এখন একটু চিন্তা করেন তো, আপনি দেখি আল্লাহর শুকরিয়া আদায় যে আপনি করবেন না, একটু চিন্তা করেন, নাকটা যদি আপনার এই দিক দিয়ে দেওয়া হইতো, তাহলে আপনি এইভাবে ধরতেন, দুইটা নাকের মধ্যে নিতেন, গন্ধ আছে কিনা, এরপরে আবার মুখে দেওয়া লাগতো। ঠিক কিনা বলেন? আল্লাহ কত সুন্দর কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সিটিং করে দিলেন, এরপরে নাক দিলেন, নাকের পরে মুখ দিলেন। আপনি যখন কোনো কিছু খাইতে যাইবেন, তখন মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে একটা জিনিস আছে, এটা হলো স্বাদ অন্বেষণকারী। সুবহানাল্লাহ। এই জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই জিহ্বার খবর হয়ে যায়
না রে এটা মজা না, এটা তিতা, না রে এটা সুকা, ওইটা ঠক, এটা কিন্তু মিষ্টি, ওই কথা বোঝার জন্য সুন্দর করে কেমন করে আল্লাহ এই জিহ্বাটা আপনার মধ্যে ফিটিং করে দিয়েছেন। তাহলে আপনি দেখুন কি দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সর্ব অবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, অসংখ্য মানুষের মধ্যে আপনার চেহারা সুরত এত সুন্দর, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সৌন্দর্যের মালিককে মহান রাব্বুল আলামিন। কিন্তু অনেক মানুষ আছে সৌন্দর্যের কারণে ও সৌন্দর্যের হিংসা করে, নিনা করে। এই স্বভাবটা কিন্তু আমার মা বোনদের মাঝে বেশি। সৌন্দর্য একটু বেশি হয়ে গেলে, সৌন্দর্য একটু বেশি হয়ে গেলে অন্যকে কিন্তু অবহেলা করে, হিংসা করে, ঠিক কিনা? লা ইলাহা কামরাপুরের ব্রিজ খারাইতেছি, ব্রিজের দিতে অপেক্ষা করে যদি পারিয়ে থাকেন তাহলে বড় যে কোনো একজন জিজ্ঞেস করেন যে আমি তিতো খাই নসিবপুর যাই, ওইদিকে সামনে আসেন, আমার লোকগুলো ফাড়াইতেছি, রাস্তা খাইবে না এদেরকে রাগ কেটে দেখতেছি তোমরা কয়েকদিন মিললে তাড়াতাড়ি যাও। ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মা বোন একটু মনোযোগ দিয়ে শুনুন, কিছু কথাবার্তা আপনাদের উদ্দেশ্য বলা লাগে। সৌন্দর্য দান করছেন কে? একটু জুড়ে বলেন, কে দান করছেন? এখন ওই সৌন্দর্যের জন্য এখন ঠেলাঠেলি আসেনি না নাই? এক মহিলা আরেক মহিলারে হিংসা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা নিসাউম মিন নিসাইন আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এক পুরুষ আরেক পুরুষে কখনো হিংসা করবা না, বিদ্বেষ করবা না, সৌন্দর্যের কারণে করবা না, সম্পদের কারণে করবা না, অবস্থার কারণে করবা না। কোনো অবস্থাতেই তুমি তাকে হিংসা করো না, বিদ্বেষ করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমার চাইতে ওই ব্যক্তি উত্তম। কন্যা সুবহানাল্লাহ। তোমার চাইতে ওই ব্যক্তি উত্তম হইতে পারে, তুমি কিভাবে তাকে হিংসা করো এটা তোমার পক্ষে সম্ভব না। এক মহিলা আরেক মহিলা এক মহিলা আরেক মহিলাকে হিংসা করো না, কারণ তোমার চাইতে ওই মহিলা উত্তম হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এখন এই যে আপনার সৌন্দর্যটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ও মা বোন শুন, ওই সৌন্দর্যটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই নিয়ামতটা আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, আর এই নিয়ামতের প্রকাশ করবেন আপনার স্বামীর সামনে, ঠিক কিনা বলো? এখন দেখা যায় অধিকাংশ আমার মা বোনরা, শুনুন, কান দিয়ে শুনুন, আমার মা বোনেরা স্বামীর সামনে কিন্তু সাজতে রাজি না, অথচ বিয়া শাদীর মধ্যে দেখবেন সাজতে সাজতে লিপস্টিক পালিস্টিক লাগাইয়া সুন্দর 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 দামি দামি শাড়ি লইয়া কের বুরকার কে কি যত বেশি সাজতে পারে বিয়া শাদীর আর ফর পুরুষে দেখাইবার লাগে, ঠিক কিনা? হ্যাঁ, যেখানে একটা যেমন দেবতার মতো সাজছে, আরেক বেটারে দেখাইবার লাগে, অথচ আল্লাহ সৌন্দর্য তোমারে দিছে, নিয়ামত, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিছে গো মা। এই নিয়ামতটা তোমার স্বামীরে দেখাইবার লাগে, ঠিক কিনা বলো? স্বামীর সামনে প্রদর্শন করার লাগে এই নিয়ামত আল্লাহ দিছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজে এবং ওই স্বামীর মনোরঞ্জনের জন্য যদি সে অপেক্ষা করতে থাকে স্বামীর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওই যে সাজ্জা সুজা সুন্দর করে মনোরঞ্জনের জন্য সাজছে স্বামীরে দেখাইবার লাগিয়া, এতেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কাজটা কিন্তু ব্যক্তিগত, কিন্তু স্বামীরে খুশি করার জন্য যে কাজটা করছে, স্বামী যদি খুশি হয়ে যায় মহান আল্লাহ তার জন্য খুশি হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই সৌন্দর্য প্রকাশ করতে হবে স্বামীর জন্য, বাহিরে সৌন্দর্য প্রকাশ করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নারীগণ, সৌন্দর্য তোমরা প্রকাশ করো নিজের ঘরের মধ্যে স্বামীর সামনে। জাহিলিয়াতের যুগের মতো সৌন্দর্য প্রকাশ করে মানুষের সামনে, বেগানা পুরুষের সামনে তোমরা বের হইও না। তাহলে এই যে সৌন্দর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিলেন, এটা শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয়ত স্বামীর সামনে তার সৌন্দর্য প্রকাশ করা, এটাও শুকরিয়ার অংশ। ঠিক কিনা বলুন? এগুলো শুকরিয়ার অংশ। যাই হোক, আমার সময় যেহেতু খুবই কম, বক্তাও কাছা যাইতেছেন, আমি কিন্তু যে আয়াত ছাড়বো না। সুবহানাল্লাহ। মা তুমি এমনটা করো না। কিন্তু আমার মা আমার কথা শুনেন নাই, তিনি কিন্তু নাক খাওয়া শুরু করে দিয়েছেন। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মা কিন্তু না খাইয়া প্র্যাকটিস করতেছেন। আমার কিন্তু দেখে আমার মনের অবস্থা বেশি ভালো না, মনের অবস্থা বেশি ভালো না। যেহেতু মা খাইতেছেন না, এই অবস্থা মনের অবস্থা ভালো থাকেনি, মনের অবস্থা তো ভালো থাকবার কথা না। কিন্তু আমি কিন্তু রহমতুল লিল আলামিনের দরবার ছাড়ি না। এইভাবে যখন 3 দিন অতিবাহিত হয়ে যায়, চতুর্থ দিনে আমি আমার মাকে গিয়ে বললাম, মা শুনুন, আপনি 1 দিন কেন, 2 দিন কেন, 3 দিন কেন, এইভাবে একাধারে যদি আপনি 1 মাস পর্যন্ত না খেয়ে থাকেন, না খাইতে খাইতে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, মা আমি কষ্ট পাবো ঠিকই আছে, কিন্তু খোদার কসম করে বলি আমি রহমতুল লিল আলামিনের দরবার ছাড়বো না। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মা, রহমতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারি না, ওই দরবার ছাড়া যায় না। আমি কসমকে বললাম রহমতুল লিল আলামিনের দরবারে ছাড়বো না। এখন মার ভিতরে কিন্তু চিন্তা চলে গেছে, এটা কি কয়, হ্যাঁ আমার এত মহব্বত করে আর আমি না খাইয়া থাকতেছি, ঠিক আছে আমার মহব্বত করে, আবার কয় যে আমি যদি মইরেও যাই তারপরে রহমতুল লিল আলামিনের দরবার ছাড়বো না। ওই মা ডাক দিয়ে বলে, বাবা আর দেরি করো না, আমি বুঝতে পারছি তোমার মুহাম্মদ সঠিক আছে। সুবহানাল্লাহ। আর দেরি করো না ও আমার প্রিয় বৎস, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো রহমতুল লিল আলামিনের দরবারে। রহমতুল লিল আলামিনের দরবারে গিয়ে মুসলমান হয়ে গেছেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, যদি তারা শিরিক করতে বলে এই ক্ষেত্রে কিন্তু মা বাবাকে মানা যাবে না, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মা বাবাকে ওয়াইন তুতিহুমা দুনিয়ার ক্ষেত্রে তিনি মুসলমান হইছেন না, ঠিক আছে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যত কিছু আছে এগুলি কিন্তু পুরাপুরি হকটা আপনার আদায় করে দিতে হবে। আপনি মুসলমান হইছেন আর ওই ব্যক্তি এখনো মুশরিকা আছে, তাতে কোনো অসুবিধা নাই। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, মা বাবার গুরুত্ব কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হ্যাঁ, এক ব্যক্তি মুসলমান হয়েছে, ধর্ম সম্পূর্ণ আলাদা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে মা বলতেছে, এ আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো এতক্ষণ ছিলাম রহমতুল লিল আলামিনের দরবারে। খবরদার
এই রহমতুল লিল আলামিনের দরবারে আর যাইতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে হয় একটু তর্ক বিতর্ক করলেন। মা কিন্তু তার গালের মধ্যে একটা সর মেরে দিয়েছে। এই সর মারার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে সোজা বের হয়ে গেলেন রহমতুল লিল আলামিনের দরবারে। আল্লাহ রাসূলের সামনে গিয়ে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আমাকে আমার মা মেরেছেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আবু হুরায়রা রে, তোমার মা মেরেছেন আর তুমি আসছো আমার কাছে নালিশ করার জন্য? মা মারছে আর তুমি আসছো আমার কাছে নালিশ করার জন্য? হ্যাঁ, ব্যাপারটা কি? তোমার মায়ের বিচার আমি করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার মায়ের ব্যাপারে নালিশ করার জন্য আসি নাই, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল লিল আলামিন, আপনি যদি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত বাড়াইলেন। দুইটা হাত বাড়ানোর সাথে সাথে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়েছেন বাড়ির দিকে দৌড় দিয়েছেন। এখন সাহাবীরা বলতেছে, আবু হুরায়রা তো শান্ত সুষ্ঠ মানুষ। আচ্ছা, আপনার এলাকার যদি এরকম কোনো মানুষ থাকে, সে কখনো কেউ সাথে ঝগড়া করে না, কেউ কোনোদিন গালি দেয় না, কেউ মারে না, খুব শান্ত সুষ্ঠ, ওই লোকটা যদি হঠাৎ করে দেখা যায় একটা দৌড় মারছে আপনার সামনে দেয়া, তাহলে আপনার প্রশ্ন জাগবে না কোনো কিছু হইছে? ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব শান্ত সুষ্ঠ একজন মানুষ ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, ইয়া আবু হুরায়রা, তুমি হঠাৎ করে কেন এইভাবে দৌড় দিলা? আবু হুরায়রা বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ মুসলমান, আমাকে ছেড়ে দাও, কারণ আমাকে বাড়ির মধ্যে যেতে দাও। আমি দেখতে চাই আমি বাড়ির মধ্যে আগে পৌঁছলাম নাকি রহমতুল লিল আলামিনের দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম আলামত দেখে কিন্তু আমি বুঝে ফেলেছি বাইরে থেকে দরজাটা বন্ধ, ভিতর থেকে দরজাটা বন্ধ। বাহিরে গিয়ে আমি দরজার মধ্যে কড়া নাড়লাম, এমনি করে ভিতর থেকে আওয়াজ করলো কে? আমি বললাম আবু হুরায়রা। সাথে সাথে আমার মা উত্তর দিলেন, আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি আসতেছি। আমি আমার মায়ের জবানের আওয়াজ শুনে বুঝতে পারছি আমি বাড়ির আসার আগেই আল্লাহর রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই আবু হুরায়রার মা ডাক দেও না, আবু হুরায়রা, আবু হুরায়রা শুনো, তুমি বাড়ি আসার পরে আমি যখন তোমাকে প্রহার করে বিদায় করে দিলাম, আবু হুরায়রা রে, তুমি যাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম তুমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের দরবারে যাও নাই, সাধারণ কোন মানুষের দরবারে যাও নাই, তুমি রহমতুল লিল আলামিনের দরবারে গিয়েছো। ও আবু হুরায়রা, আর দেরি করো না, আমাকে এই মুহূর্তে পরে দেও না, আমাকে রহমতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবু হুরায়রার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আবু হুরায়রার প্রতি বড় অন্যায় করেছি, অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে হাত উঠে বলুন, আল্লাহ যেন আমার গুস্তাখিগুলি ক্ষমা করে দেন, আমাকে এই মুহূর্তে ফরাইয়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা, জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল 60টা উপদেশ। কয়টা? 60টা উপদেশ। 1 নম্বরে ছিল আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়। 2 নম্বর উপদেশ ছিল আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। 3 নম্বর উপদেশ ছিল মা বাবার সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বর উপদেশ ছিল যে শিরিক করার ক্ষেত্রে, একমাত্র শিরিক করার ক্ষেত্রে, কুফরি করার ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। দুনিয়ার ক্ষেত্রে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। 5 নম্বর উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। আল্লাহু আকবার। খুব সুন্দর একটা উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, ছোট্ট থেকে ছোট্ট যেমন সরিষার সমান পরিমাণ যদি কোনো কিছু হয়, একেবারে সরিষা পরিমাণ যদি কোনো কিছু হয়, ওই পরিমাণ জিনিস তুমি যদি গোপন করো তাহলে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ,